हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मा डटिंग। आज के देखो चले एसेছি পুরো ভূত হয়ে। আজকে একটু সময় পেয়েছি, তার জন্য একটু স্পা করেছি। তো প্রথমেই তোমাদের সাথে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা চটজলদি কীভাবে ঘরোয়া জিনিস নিয়ে কীভাবে আমরা হেয়ার স্পা করতে পারি। তো আমি যেটা করি, চুলের লেন্থ ওয়াইজ ওটা নিতে হয় ইনগ্রেডিয়েন্টসগুলো। তো আমার চুল যেহেতু কোমর অবধি, সেই অনুসারে আমি প্রথমে একটা তেল তৈরি করি। তেলটার মধ্যে প্রথমে আমি 1 চামচ সর্ষের তেল, 1 চামচ পিওর কোকোনাট অয়েল, 1 চামচ ক্যাস্টর অয়েল, 1 চামচ অলিভ অয়েল আর রোগন বাদাম অয়েল, যেটা যদি ঘরে থাকে ভালো, আর যদি আপনার অ্যালমন্ড থাকে বাদাম, সেই বাদামও আপনি কিন্তু একটা ওর মধ্যে দিয়ে দিতে পারেন তেলের মধ্যে। আর দিতে হয় কেশুতি পাতা, ভৃঙ্গরাজের পাতা। ভৃঙ্গরাজ যদি আপনার বাড়িতে থাকে, আমার বাগানে আছে, আমি পরবর্তীতে যখন বাগান আপনাদের দেখাবো তখন আমি আপনাদের দেখিয়ে দেব। ভৃঙ্গরাজের পাতা 2-4টে কচি পাতা দেখে নেবেন। আর হচ্ছে কারি পাতা বললামই, মেহেন্দি পাতা আর খোসা সমেত অ্যালোভেরা, আর কিছু পরিমাণ মোটামুটি 1 চামচ বা হাফ চামচ পরিমাণ কালো জিরে, হাফ চামচ পরিমাণ মেথি, আর মোটামুটি 6 থেকে 7টা লবঙ্গ। লবঙ্গ কী করে, চুলটা লেন্থ দিতে কিন্তু এগুলো ভীষণভাবে সাহায্য করে, খুব তাড়াতাড়ি লেন্থ হয় চুলের। তো এগুলো দিয়ে ভালো করে তেলটা ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটার কালার চেঞ্জ হচ্ছে। ভেষজগুলো পুরো রসটা বেরিয়ে মিশে তেলটার কালার চেঞ্জ হবে। তো যখন কালার চেঞ্জ হয়ে যাবে, ওটা ভালো করে জাল দেওয়ার পরে ওটা ঠান্ডা করতে দিয়ে দেবে। ঠান্ডা হয়ে গেলে একটু যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে, তখন এটা টোটাল চুলটায় দেখুন, এই চুলের আগা থেকে গোড়া পর্যন্ত একদম পুরো এইভাবে একদম পুরো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর, তবে মেখে নেওয়ার আগে যেটা করতে হবে, খুব ভালো করে কম্বিং করতে হবে। কেন বললাম, অনেকেই আমাদের ধারণা যে চুলে তেল দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে ভালো করে একটু টাইট করে বেঁধে নিতে হয়। না, এটা খুব ভুল ধারণা। কারণ আমরা যখনই চুলে তেল দিচ্ছি, এই ডগায় যখনই ইয়েতে যখন তেল দিচ্ছি, আমাদের চুলের যে রুট পোর্শনটা ওটা নরম হয়ে থাকছে, বা যখন ভিজে চান করে উঠছি যেন নরম হয়ে থাকবে। তারপরে যখন আমরা চিরুনি দিচ্ছি, তো চিরুনিতে কম্বিং করলে কী হয়, একটা টান পড়ে, তখন কিন্তু চুল ছেঁড়ার সম্ভাবনা থাকে, একদম গোড়া থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কখনোই চান করতে যাওয়ার আগে বা তেল দেওয়ার আগে চুলটা আগে কম্বিং করে নিতে হয়। তো কম্বিং করে নেওয়ার পরে আমি পুরো চুলটা এইভাবে তেল দেওয়ার পরে যেটা করেছি, সেটা খুব হালকা হাতে এইভাবে জাস্ট চুলকাবেন। এইভাবে গোটা মাথাটা এইভাবে চুলকে নেবেন, আর কিচ্ছু করতে হবে না, শুধু চুলকাবেন। মোটামুটি 2-3 মিনিট এইভাবে, একদম কোনো প্রেশার দেবেন না স্কাল্পের ওপর, এইভাবে চুলকে নিয়ে মাথাটা ছেড়ে দিন। মোটামুটি 1/2 ঘন্টা 15 মিনিটের জন্য ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে সেই মুহূর্তে ওটা হয়ে যাওয়ার পরে ওই 1/2 ঘন্টা আপনারা, যদি পসিবল হয়, বাড়িতে কোনো মোটা টাওয়েল থাকলে সেই টাওয়েলটাকে একটু উষ্ণ গরম জলে চুবিয়ে ভালো করে নিংড়ে, ওই যে ভাবটা, গরম ভাবটা, ওটা গোটা মাথার চুলটা এইভাবে জড়িয়ে, মাথার চুলটাকে এইভাবে জড়িয়ে নিয়ে ওটা পেঁচিয়ে দিন। পেঁচিয়ে দিয়ে আপনি 1/2 ঘন্টার জন্য ছেড়ে দিন, 20 মিনিট 1/2 ঘন্টা ছেড়ে দিন। তারপরে আপনারা ভালো কোনো হার্বাল শ্যাম্পু, যেটা আপনারা ইউজ করেন সেরকম কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নিন। ধুয়ে নেওয়া হয়ে গেলে, যদি তারই কোনো কন্ডিশনার থাকে ভালো, যদি না থাকে তাহলে উষ্ণ গরম জলে আপনি চান করতে যাওয়ার আগে ঘরোয়া কন্ডিশনার আপনি ইউজ করে নিতে পারেন। যেটা আমি করি সেটা হচ্ছে উষ্ণ গরম জলে আধটা পাতিলেবু, 8 চা চামচ মধু এবং সামান্য পরিমাণ তেল, সেটা নারকেলের তেলও হতে পারে, অলিভ অয়েলও হতে পারে, ভালো করে ওটাকে মিক্সড করে নিন। করে নিয়ে আপনার যখন চুলটা ভালো করে ধোয়া হয়ে গেল, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওটা কিছুক্ষণ গোটা চুলটা একদম স্কাল্প থেকে আগা থেকে ডগা পর্যন্ত পুরোটা মাখিয়ে দিন। মাখিয়ে ওটা 2-3 মিনিটের জন্যে আপনি ছেড়ে দিন। ছেড়ে দিয়ে ভালো করে চুলটা ধুয়ে ফেলুন।
তো এটা করে দেখুন, করে দেখলে কী হয়, অনেক সময় কী হয় আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে জলে আয়রনের প্রবলেম থাকে, বা আমরা যারা টাইট শিডিউল তারা সেইভাবে হয়তো চুলে সমানভাবে যত্ন নিতে পারি না, হয়তো সপ্তাহে 2 দিন একটু অয়েলিং করলাম, বাকি যদি স্পা করার ইচ্ছে হয় প্রচুর টাকা খরচ করে আমরা বিউটি পার্লারে গিয়ে করে নিলাম। এবার বিউটি পার্লারে কী হয়, ওরা চুলের লেন্থ দেখে সেটা করে, এবং তার সাথে ওরা কি করে, ওরা হিটটা দেয়, যেটা কিন্তু চুলের জন্য খুব ক্ষতিকারক। তো আমরা যদি ঘরোয়াভাবে ভেষজ উপায় এভাবে করি, ওটা ভীষণভাবে অর্গ্যানিক এবং ভীষণভাবে চুলের জন্যে হেলদি, আর ওটা কিন্তু কোনো হার্মফুল এফেক্ট নেই। তো আপনারা এটা করে দেখতেই পারেন। আর মুখের যে স্পাটা আমি কিভাবে আজকে আমি হেয়ার স্পার সাথে আমি একভাবে কিন্তু টোটাল বডি এবং মুখেরও আমি যত্ন নিয়েছি। তো এই পরবর্তী পর্যায়ে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো যে আমি মুখের স্পাটা কিভাবে করি। তো আজকে এটুকুই, আপনারা বাড়িতে করে দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত। যারা নতুন এসছো তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা, যারা পুরনো ছেলে তাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা, যারা ছোটরা দেখছো তাদের জন্য আশীর্বাদ দুহাত ভরা। ভালো থেকো, সুস্থ থেকো। সিজন চেঞ্জে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ চলছে, আমিও দীর্ঘ অসুস্থতার থেকে কাটিয়ে উঠলাম, তোমরা তো আগের ব্লগে জেনেইছো। তো চলো, মাঝে মধ্যে নিজেকে সময় দিলে কিন্তু বেশ ভালোই লাগে। জীবনে চলার পথে অনেক কিছুই আসে, ঝড় ঝাপটা, ফ্রাস্ট্রেশন। তো নিজেকে যদি নিজের সময় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল হয়, এবং যখনই তোমরা এই হেয়ার স্পাটা করবে দেখবে ভীষণভাবে রিল্যাক্স ফিল হয়, এবং পরবর্তীতে কিন্তু ঘুমটা ভীষণ ভালো হয়, যেটা আমাদের জন্য খুব জরুরি আমাদের এই বিজি লাইফস্টাইলে। তো চলো, আজকের জন্য আর লেন্দি করছি না ভিডিওটা। তো টাটা বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমরা পাও। তো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।